ইংরেজি বাক্য ব্যবহার করার সময় কিছু পরিবর্তন দেখি, কিছু পরিবর্তন করি, কিন্তু সেটাকে কি বলে আমরা জানি না। সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস থাকবে। আমাদের ক্লাসে শুরুর আগে আমরা বলি যে কি নিয়ে পড়াবো, তার আগে আমি বলি, তোমরা সবাই জানো আমরা গো মানে জানি যাওয়া, ওয়েন্ট মানে যাওয়া, ইট মানে খাওয়া, এট মানেও খাওয়া। দুটো শব্দ লিখেছি, দুটোর পরিবর্তন রূপ আলাদা, দুটো পরিবর্তন রূপের আলাদা, কিন্তু কেন এই রূপটা পরিবর্তন হয় এটা আমাদের আজকের ক্লাস। ইংরেজি বাক্যে ইনফ্লেকশন বা পদ পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইনফ্লেকশন আমরা যে এই পরিবর্তন করি তাকে বলা হয় ইনফ্লেকশন, অর্থাৎ পদ পরিবর্তন। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখি গো, আর আমরা পারফেক্টে লিখি ওয়েন্ট। আমরা পারফেক্টে লিখি গন, অ্যান্ড পাস্ট ইনডিফিনাইটে লিখি ওয়েন্ট। ঠিক তেমনি প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখি ইট, এট লিখি পাস্ট ইনডিফিনাইটে, আর ইটেন লিখি পাস্ট পারফেক্টে। এই পরিবর্তনটাকে আমরা বলা হয় ইনফ্লেকশন। এই পরিবর্তনটাকে ইনফ্লেকশন। এবার আমরা বুঝবো যে ইনফ্লেকশনটা কি। ইনফ্লেকশনটা কি? হোয়াট ইজ ইনফ্লেকশন? হোয়াট ইজ ইনফ্লেকশন? যখন কোনো শব্দের সাথে সাফিক্স, আমরা জানি সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স। প্রেফিক্স মানে সামনে, সামনে যুক্ত, আর সাফিক্স মানে আমরা জানি বাক্যের পরে, বাক্যের পরে যুক্ত হয়, যুক্ত করে তার কাল বা টেন্স বা বচন বা লিঙ্গ পরিবর্তন করে। এই সাফিক্স অনেক সময় সাফিক্স অ্যাড করে হয়, আবার অনেক সময় এমনি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। যেমন গো, পয়েন্ট, এখানে সাফিক্স অ্যাড করা হয়নি, কিন্তু তারপরেও আমরা কি পরিবর্তন হয়েছে, বাক্যের টেন্স পরিবর্তন হয়েছে। গো থাকলে প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট থাকলে পাস্ট টেন্স, এই পরিবর্তন হয়েছে। কিন্তু এটা দেখবে যে যখন সাফিক্স অ্যাড হয়ে চেঞ্জ হয়, যেমন টল, টল মানে লম্বা, এর সাথে ইয়ার যোগ হয়, টল এর সাথে ইএস যোগ হয়, যেমন এটা কি সাফিক্স অ্যাড হয়ে বাক্যের রূপ চেঞ্জ হয়ে যায়। বাক্যের টল ছিল সিম্পল অর্থাৎ পজিটিভ, টলার হয়ে গেছে সুপার কম্পারেটিভ, টলেস্ট হয়ে গেছে সুপারলেটিভ ফর্ম। এই রূপটাকে চেঞ্জ করাকে বলা হয় ইনফ্লেকশন। ইট ইজ ইনফ্লেকশন, অর্থাৎ কাল বা বচন বা লিঙ্গের পরিবর্তন। এই পরিবর্তন আমরা সাধারণত দুই প্রকারের দেখে থাকি। এই পরিবর্তন আমরা সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা কনজুগেশন, ক্রিয়া রূপান্তর অর্থাৎ ভার্বের রূপান্তর। কনজুগেশন যেটা পরিবর্তন সাফিক্স ছাড়াই হয়ে থাকে, কনজুগেশন যেটা সাফিক্স ছাড়াই পরিবর্তন হয়ে থাকে তাকে কনজুগেশন বলে। এটি শুধুমাত্র ভার্বের জন্যই প্রযোজ্য, শুধু এটা পরিবর্তন হয় ভার্বের ক্ষেত্রে। যেমন আমরা গো উদাহরণ হিসেবে দিয়েছি, গো প্রেজেন্ট টেন্সে, ওয়েন্ট পাস্ট টেন্সে। এর মানেটা কিন্তু সেম, একই মানেটা সেম। গো মানেও যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, শুধু রূপটা পরিবর্তন করে দিয়েছে। রূপ পরিবর্তন করে আমাদের কি করেছে, টেন্স পরিবর্তন করে মানেটা একটু ভিন্ন রূপ দিয়েছে, এছাড়া অন্য কিছু নয়। আর একটা হচ্ছে ডিক্লেনশন। ডিক্লেনশন হচ্ছে নাম পরিবর্তন। ডিক্লেনশন এমন একটা পরিবর্তন যে পরিবর্তনে বাক্যে সাফিক্স অ্যাড হয়, বাক্যে সাফিক্স অ্যাড হয়ে কি হয়, অ্যাড হয়ে বাক্যের মানে অর্থাৎ বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে সাফিক্স সবটাই কিন্তু অ্যাড হয় না, কিছু কিছু সময় সাফিক্স বাদ দিয়েও এমনি পরিবর্তন হয়ে যায়। যেমন এটি কিভাবে ডিক্লেনশনটা কখন পরিবর্তন হয়, নাউনের ক্ষেত্রে, প্রোনাউনের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, অ্যাডভার্বের ক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকে। এই পাঁচটা চারটে জিনিসের জন্য যে পরিবর্তন হয়ে থাকে তাকে ডিক্লেনশন বলে। মনে রাখবে, ডিক্লেনশন হচ্ছে নাউন, প্রোনাউন,
অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, আর কনজুগেশন হচ্ছে অনলি ভার্ব। যেমন নাউনের ক্ষেত্রে বয়, বয় উদাহরণ আমি বলেই দিয়েছি, বয়, বয় একটা এক বচন, এটা হচ্ছে সিঙ্গুলার, এবং বয়েজের সাথে শুধু এর যোগ হয়ে এটাকে কি করে দিয়েছে প্লুরাল। টলটার পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে টলটার পজিটিভ ফর্ম, টলার কম্পারেটিভ, পজিটিভ কম্পারেটিভ ফর্ম। এবং আমরা অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব দেখে নেব। অ্যাডভার্বের জন্য কি হয়? অ্যাডভার্ব স্লো, স্লো থেকে কি হয়ে যায়? স্লোলি। ফাস্ট থেকে হয় ফাস্টলি, তাড়াতাড়ি। এই শুধুমাত্র চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জগুলোকে বলা হয় ইনফ্লেকশন। ইনফ্লেকশন দু রকমের, কনজুগেশন এন্ড ডিক্লেনশন। কনজুগেশন শুধু ভার্বের পরিবর্তন হয়, এবং ডিক্লেনশন নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকে।